কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিটপুর, উইলিয়ামস হারবেন, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কি করলাম? এই কোরআনটাকে নিয়ে না ধর্মের ভিতরে আমরা টুপি নিয়ে মারামারি করলাম, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা নিয়ে মারামারি করলাম, দোয়া মোনাজাত নিয়ে মারামারি করলাম, করে একে অপরকে কাফের ফতোয়া দিয়ে ধর্ম থেকে বের করে দিলাম। আফসোস। আসুন আজ আমি আপনাদেরকে কি নেবেন বলুন কোরআন থেকে? সবই রয়েছে এর ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি, ভূগোল নেবেন, কোরআনে আছে। পরমাণু বোমা নেবেন, কোরআনে আছে। প্লেন নেবেন, কোরআনে আছে। নিউটনের গতিসূত্র নেবেন, কোরআনে আছে। শব্দ ও দলিল। একটু ধৈর্যের পরিচয় দিন, অসুবিধা হচ্ছে না আপনাদের? চলুন, কোন আল্লাহর কাছে মাথা নত করবো? আল্লাহ রিজি জানিয়ে দিচ্ছে। হুয়াল্লাযী আমশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নম্বর 18। 78 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে দুনিয়ার মানুষ শোন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে। আর কি করেছে? শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে। আল্লাহ নবী সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয়ে দান করেছে। কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন বলছে ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ বলতে এত কষ্ট? ইনকিলাব জিন্দাবাদ জোরে বলেন, বন্দে মাতারাম জোরে বলেন। গালে দাড়ি, মাথায় টুপি দিয়েছেন, লজ্জাস্থান আগে চামড়া কেড়েছেন, গরুর মাংস ভক্ষণ করেছেন, নামের আগে মোহাম্মদ লিখেছেন। আর কোরআনের আয়াত শোনার পরে সুবহানাল্লাহ বলতে এত কষ্ট হচ্ছে? একবার সুবহানাল্লাহ বললে 10টা জোরে সুবহানাল্লাহ। সোজা আঙুলে কি দাউলে ও মাকিয়ে দাও। আসলে কি জানেন, আমি একটু বাস্তববাদী মানুষ তো। চলুন, এখন আমরা মায়ের পেটে এসে গেলাম, তাই তো নাকি? আরে বলুন না, খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন, খাওয়াবার দায়িত্ব কার? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। কোরআন শরীফ শুনতে খারাপ লাগছে? আমি যে টোনে কোরআন পড়ছি, এই টোনটা আমি একজনের নকল করি, তবে সে কোনো বেটা ছেলে নয়, একজন মেয়ে ছেলের কোরআন টোন আমি নকল করি। এই মা বোনেরা শুনে নিন, পেটে ধরলে মা হওয়া যায় না, আর জন্ম দিলে বাপ হওয়া যায় না। প্যারেন্টস হতে গেলে অনেক রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে। আমি যে মহিলাটির কোরআন তেলাওয়াত নকল করি, সেই মহিলাটি অন্য কেউ নয়, তিনি হলেন আমার অভাগিনী আম্মা জান।
আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি। এ দৌড় মানে বুঝতে পারছে হাফিজ সাহেবরা, অনুরোধ করে বলছে যে আয়াতটা পড়লাম, আয়াতটা কোথায় আছে? 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। প্রত্যেকটা প্রাণীর খাবারের দায়িত্ব নির্ধারিত করে রেখে দিয়েছি। বান্দা একবার চিন্তা করে দেখ, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারেন, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? পারে না? কিভাবে খাওয়াচ্ছে দেখুন। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। আমার বক্তব্যের ভিতরে এক্সাম্পলগুলো ফলো করবেন, তাহলে কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন সহজে। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা, কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা, কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত, কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে এই পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে। ঠিক না বেঠিক? আর কথায় কথায় একটা কমন শব্দ বলে, শুনবেন, কথায় কথায় একটা শব্দ বলে শালা, কথায় কথায় শালা বলবে, দেখবেন তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা, অন্য কিছু শালা, পাগল কথা করে লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, চল শালা বাড়ি চল যাই। এই তালবের সহায়কার লয়াকার সালাম, দন্তের সহায়কার লয়াকার সালাম, মোদানোর সহায়কার লয়াকার সালাম, কসালা হলো, সে বলে 3 শালা। চলো বাবা একটা শালা ধরি। তালবের সহায়কার লয়াকার সালাম, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে সালাম। তালবের সহায়কার লয়াকার শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরই 1,00,000 গুণ বেশি ভালোবাসি। একটা প্রমাণ দেবো, এই দেবো, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। আচ্ছা, আপনাদের এই গ্রামে এমন কোনো পিতাকে দেখেছেন, হবু পিতা, স্ত্রীর পেটে বাচ্চা আছে, 9 মাস হয়ে গেছে, 1 মাস বাকি বাচ্চা হতে, কোনো বাপকে দেখেছেন বাজারে গিয়ে ল্যাকটোজিন 1-2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? কারণটা কি? কারণটা কি? বাচ্চা এখন হয়নি, বাচ্চা হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো, তাই তো নাকি? বাপের চিন্তা ভাবনা এত দূর। আমার আল্লাহ কি বলছে শুনুন, এই আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি,
আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিনই পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজনও হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনো দিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। এই যুবক ছেলে বাড়ি থেকে যখন বেরোবে, বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে, লরির তলার ভিতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে, আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। এই হলো বাম্মা। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। এই কোরআনে লেখা আছে। চলুন কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে লেখা আছে, আমি রেফারেন্সগুলো বলছি, আপনারা শুধু গুনতে শুরু করবেন, আমি বলতে শুরু করি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনি, বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করো। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরা 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিনি, বাপ আর মায়ের সেবা যত্ন করো। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফে আল্লাহ পাক বলে দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। কেন? তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা কুদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত স্বর্গ হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। এই বাপের ভাত দেয় না, অনেক ছেলে আছে এখানে, মায়ের ভাত দেয় না, আমার ওয়াজ শুনবে, ছি ছি ছি, লজ্জা করা উচিত। বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে তার দাম 300 টাকা, শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 1300 টাকা, অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে তার দাম 500 টাকা, শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 2500 টাকা। মনে পড়ছে? খারাপ সেন্স নেবেন না। আচ্ছা একটা প্রশ্ন করি, বলুন তো দেখি, সেদিন আমি MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়াতে এই প্রশ্নটি করছিলাম, দেখি আপনাদের করি। আচ্ছা, বা ছেলে কখন লাথি মারলে মা হাসে, ছেলে কখন লাথি মারলে মা কাঁদে? দুটোই লাথি। পেটের ভিতরে বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে, 2 দিন নড়াচড়া না করলে তারপরে যখন লাথি মারে না, মা আনন্দে হেসে ওঠে, ওটাও লাথি।
আর ওই ছেলে যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে, কোনো ব্যক্তির পাল্লায় পড়ে, প্ররোচনায় পড়ে মাকে যখন লাথি মারে, তখন মা ঝরঝর করে কাঁদে। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। কদিন? 10 মাস 10 দিন। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। কিন্তু ছেলের 4 কামরা বিল্ডিংয়ে, 4 কামরা ঘরে অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না। তুমি শিক্ষিত মানুষ, তোমাকে শিক্ষিত লোক বলে না? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? এই স্টুডেন্টকে বলে, এখানে অনেক ছাত্রছাত্রী আছে। স্টুডেন্টকে বলে, কাকে স্টুডেন্ট বলে? কে স্টুডেন্ট? পল্লী স্টুডেন্ট। ওই 10টায় গেল, 4টায় এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, মাছতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকরি করলো, স্যার ধরলো, ছুরি মারলো, ওর স্টুডেন্ট বলে না। STUDENT, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল। স্টুডেন্ট হতে গেলে তাকে সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যাবাদী, ঠিক না বেটি? এখন লেখাপড়া কোথাও হয় শুনবেন? পেচ্ছাপখানায়, পায়খানায়। ভুল বললাম না? এই মেয়েরা বসে আছে, ছেলেরা বসে আছে। মাধ্যমিকের সেন্টার যেখানে হয়, এ বাবা আমার স্কুলের সেন্টার পড়ে, আমি জানি। মাধ্যমিকের সেন্টার যেখানে হচ্ছে, টয়লেটে গিয়ে দেখি বাপরে বাপ, বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, টুগলি, মাইক্রো জেরক্স, বই ছেঁড়া। সেখানে অন্য ছেলে পেশাব ফিরে চলে আসছে। ওই ছেলেটা আবার 20 বছর পরে স্টেজে এসে উনি লেকচার দেবে। ছি 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 ছি। একবার বিবেক বলে একটা জিনিস থাকে তো, মনুষ্যত্ব বলে একটা জিনিস আছে। মানুষ কাকে বলে একটু বাড়ি থেকে ভাবুন। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি মান কমন, ডি থেকে ডেমোনিয়াস, এই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, ডি থেকে টিপটপ। এতগুলি গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। আচ্ছা, শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় কি? টিচার। হুই ইজ টিচার? কে টিচার? পড়ালেই টিচার না গো বাপ। TEACHER, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে, এই স্যারেদের জিজ্ঞাসা করুন ওই বয়োজ্যেষ্ঠ লোকগুলোকে, আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কী ছিল? আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেটি? স্যার আসছে, কি হিন্দু কি মুসলিম দেখতাম না, স্যার আসছে সাইকেল থেকে নেমে যেতাম, স্যারেদের সামনে ঘড়ি পরতাম না। আর এখন টিচার ছাত্রের সম্পর্ক শুনবেন, বন্ধু বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না? অসুবিধা হচ্ছে। আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কী ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? সব জায়গায় নাই, বেশ কিছু জায়গায় শিক্ষক ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, হারামখোর বেটাও পড়িয়ে এনে বসে আছে। এই জন্যই নবী বললেন, the messenger of Allah, peace be upon him, said, the best among you those with good manner. রসুল বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন
টোটোওয়ালার, কি টোটো বলেন তো নাকি ভাই আপনারা, ওই টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, নবী বলেছেন টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই নবী বলেছিলেন, বুখারীর হাদিস, নবী বললেন, তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দে, তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের স্বর্গ বা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। কি? দুই ঠোঁটের মাঝখানে এই জিভ, দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক কর, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর। আর দুই রানের বীজখানে অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত কর। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, এবার গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার ওপরে খারাপ। ঠিক না বেটি? যার দুটোই খারাপ ও জাহান্নামী, আর যার দুটোই ভালো, একজন চাষি হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, আলোচনা চলছে এখন কার? আল্লাহ। চলো, অসুবিধা হচ্ছে আপনাদের? চলো, এখন মায়ের দুধ কয়দিন খাবো কোরআন জানিয়ে দিচ্ছে। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। ক বছর? 2 বছর। এখনকার ডিজিটাল মা বের হয়েছে, এখানে আছে অনেক, দেখবেন ডিজিটাল মা। আমরা আমাদের মায়েদের, স্যারেদের জিজ্ঞাসা করুন, আমরা আমাদের মায়েদের 2 থেকে 2.5 বছর দুধ খেয়েছি। ঠিক না বেটি? আর এখনকার ডিজিটাল মা বেরিয়েছে কিছু, দেখবেন এখানে বসে আছেন, ওরা করে কি 6 মাস দুধ খাওয়ায়, আর তারপরে একটা করে কি ফিটার বলে, কি ধরিয়ে দেয় গালে, বলেন না রে ভাই আপনারা কি বলেন? মাইপোষ। ওই হলো মাইপোষ। আচ্ছা, আপনারা কি বলেন ওটাকে? মাইপোষ। এই দেখেন, ওই বস্তুটার কতগুলো নাম দেখুন পশ্চিমবাংলায়। আপনারা বলেন মাইপোষ, আমরা বলি ফিটার, আরেক জায়গা বলে ঢোকা, আরেক জায়গা বলে ফুসু, আরেক জায়গা বলে ভেটুল, আরেক জায়গা বলে বুট। কতগুলো নাম দেখলেন? আচ্ছা, যাই হোক, আপনারা কি বললেন ওটা? তাড়াতাড়ি। মাইপোষ। আচ্ছা, ওই মাইপোষে মুখটা কিসের হয়? এই প্লাস্টিক নয়, রবারের, তাই তো? আচ্ছা, ওখানে ছিদ্র কটা থাকে? কটা? ভাবতে পেরেছেন কোনোদিন? চলুন কি বলছে দেখি। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যেদিন তোর মায়ের পেট থেকে এলি, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, দম ফেটে মারা যেতি। না না না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। বন্ধুরে, বাপ আর মা কি জিনিস, আল্লাহর আলোচনা করতে গিয়ে ব্যাপক আলোচনা আসবে। ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের, আপনারা আল্লাহকে মানেন? জোরে বলুন। হ্যাঁ, মানেন? কি দেখে মানেন? চলুন, আমি এইরকম প্রশ্ন আমাকে করেছিল, কোথায় জানেন? তাহলে আপনাদের বলি। আমি বোম্বাই জলসায় যাচ্ছিলাম, বোম্বাই। তো দমদম এয়ারপোর্ট থেকে যখন প্লেনে উঠি, যখন আমি বোর্ডিং পাসটা নিই, টিকিটটা যখন নিই, সিট নাম্বার, তখন আমি বলেছিলাম, প্লিজ উইন্ডোজ, জানালার দিকে সিটটা দেবেন। তো করেছে কি, আমাকে জানালার দিকে সিট দিয়েছে। তো আমি আমার সিটে গিয়ে বসেছি। প্লেনের 2টো সিট আছে, এদিকে 3টে, এদিকে 3টে, মাঝখানে রাস্তা, মানে জেনারেলদের জন্য। বিজনেস ক্লাসের জন্য তাদের আলাদা 2টো থাকে, যাই হোক ভিআইপিদের জন্য। তো আমি বিজনেস ক্লাস, মানে এমনি সাধারণ ক্লাসে উঠেছি। দেখি আমার বাম পাশে এক ভদ্রলোক বসেছেন,
বাম পাশে এক ভদ্রলোক, উনি প্যান্ট স্যুট বুট কোট টাই পরে আছেন, আর আমি সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা টুপি আর কালো একটা কোট গায়ে দিয়েছি আমি। তো ভদ্রলোক উনি প্রথমে আমাকে ভেবেছেন আমি একজন বিহারি ভেবে আমাকে বলছেন आप कहाँ जाएंगे? तो আমি বললাম हम कलकत्ता से मुंबई जाएंगे। आप कहाँ जाएंगे? উনি বলছে हम भी कलकत्ता से मुंबई जाएंगे। আমিও কলকাতা থেকে মুম্বাই যাচ্ছি। উনি আমাকে বলছেন किस काम के लिए जाते हैं भैया वहाँ? कोई बिजनेस है? আপনি কী জন্য ওখানে যাচ্ছেন? কোনো ব্যবসা করার জন্য? বললাম নেই নেই বিজনেস নেই, तकरीर करने को जाता हूँ, तकरीर করার জন্য ওখানে যাচ্ছি। উনি বলছেন तकरीर মিন্স, तकरीर মানেটা কি? বললাম तकरीर মিন্স ইসলামিক লেকচার। বলছে ওকে থ্যাঙ্কস, অল দ্য বেস্ট। বলছে আর ইউ নো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ? আপনি কি বাংলা ভাষা জানেন? আমি বললাম এস আই নো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আমি বাংলা ভাষা জানি। উনি বলছেন প্লিজ স্পিক টু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আপনি দয়া করে বাংলা ভাষায় কথা বলুন। তা আমি বলছি বলুন। উনি বলছেন বলুন। গোদা বাংলা চালু হয়েছে, যা হয় বাঙালি দুটো হলে চলুন। এবার উনি আমাকে বলছেন শোনেন, কোথায় গিয়ে ঠেকে দেখুন লাস্টে। উনি আমাকে বলছেন আপনার নাম কি? তা আমি বললাম আমার নাম আব্দুল্লাহির মারুফ। আপনার নাম? বলছে আমার নাম তুষার কুমার সেন। ভালো, আপনি কি করেন? আমাকে বলছে আপনি কি করেন? বললাম আমি একজন স্কুল টিচার। আপনি? উনি বললেন আমি হলাম কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট। মূর্খ লোক নয়, এতক্ষণ ভাবছিলেন হাসছিলেন, মূর্খ লোক নয়, কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট। ওনার বয়স তখন ৭৬ বছর, কচি খোঁকা নয়। তো উনি বলছেন এখন তো এখান থেকে মুম্বাই যেতে প্রায় ৩ ঘন্টা লাগবে প্লেনে বসে বসে, তা দুজনে গল্প করলে ভালো হয় না? তা বললাম ওকে, কোনো অসুবিধে নেই। তো বলছে আমি আপনাদের কোরআন শরীফ পড়েছি, শোনেন এবার। বলছে আপনাদের কোরআনটা আমি গোটা পড়েছি, পড়ে আমার কিছু প্রশ্ন মাথায় জেগেছে, তো যদি কিছু মনে না করেন এই প্লেনের মধ্যে সেই প্রশ্নগুলো আপনাকে করতে পারি কি? তা বললাম করেন, যদি জানা থাকে উত্তর দেব, জানা না থাকলে পরে জেনে বলবো আপনাকে। বলেন। প্রথম প্রশ্ন ওনার, এখনই আপনাদেরকে যেটা করলাম, উনি আমাকে প্রথম প্রশ্ন করছে আপনি আল্লাহকে মানেন? কি বুঝলেন? আপনারা তো এক কথাই বলে দিলেন হ্যাঁ মানি। উনি বলছেন আমাকে আপনি আল্লাহকে মানেন? কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, ভাবলাম এরকম একজন শিক্ষিত মানুষ আমাকে এরকম একটা প্রশ্ন করলো কেন? নিশ্চয়ই এর মধ্যে কিছু লজিক আছে, ঠিক না ঠিক? সহজ ইজিলি নেবেন না সব কথাকে। তো বলছে আপনি আল্লাহকে মানেন? তা আমি বললাম হ্যাঁ মানি। পট করে বলছে কি দেখে মানেন? একটা হাঁস পুকুরে ডুব মারলে কিছুক্ষণ পরে গেঁড়ি বা শামুক পায়। একজন মুসলমান মসজিদে নামাজ পড়তে গিয়ে ডিগবাজি খেয়ে কী পায়? আরে আমাকে বলছে, ও প্রশ্ন করতে পারে, আপনি রেগে গেলে হবে না, ঠিক না ঠিক? ওর প্রশ্ন করতে পারে, আপনার দায়িত্ব হলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া। তখন আমি বললাম স্যার আমি আল্লাহকে কি দেখে মানি এটা এই প্লেনের মধ্যে দেখাতে পারবো না, বলতে পারবো না। প্লেন থেকে নামি এয়ারপোর্টের ভিতরে আমি আপনাকে উত্তরটা দেব। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করছে, এটা মাথায় রাখুন, দ্বিতীয় প্রশ্ন করছে ইসলাম ভালো কাজে বাধা দেয়? জোরে বলুন। খুব সহজ ভাষায় বলে ফেললেন উত্তরটা, কিন্তু আমাকে প্রশ্ন করছেন এইভাবেই। আমাকে বলছেন কি জানেন? দ্বিতীয় প্রশ্ন আপনাকে, কি ইসলাম ভালো কাজে বাধা দেয়? তো আমি কিছুক্ষণ পরে আপনাদের মতো উত্তর আমি দিইনি। আমি উত্তরটা কি দিয়েছিলাম এবার শোনো। আমি বলছি সব ভালো কাজে ইসলাম অনুমতি দেয় না। কিছু বুঝতে পারলেন কথাটা? কাজটা ভালো দেখতে মনে হচ্ছে ভালো, কিন্তু ইসলাম বলছে ওটা করো না। আমি তখন অনেকে উত্তর দিই, আমি তো আপনাদের মতো হ্যাঁ আর না বললেই তো হয়ে যেত, ঠিক কি না? তখন আমি বলছি সব ভালো কাজে ইসলাম অনুমতি দেয় না বলেই তখন আমি বলছি আপনি ইন্দিরা গান্ধীর কথাটা বলবেন তো? ওটা আপনি জানেন? চমকে উঠেছে। আমি বললাম জানি স্যার। এবার শুনুন আপনাদের বলি, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী উনি সৌদি আরব গিয়েছিলেন। তখন রাজীব গান্ধী বাইরে পড়াশোনা করে।
সৌদি আরব গিয়ে ইন্দিরা গান্ধীর মনে একটা শখ জেগেছিল, মুসলমানদের কাবা ঘরের ভিতরে একবার ঢুকবে। কিছু বুঝতে পারছেন? মুসলমানদের কাবা ঘরের ভিতরে একবার পরিদর্শন করবেন। তো উনি বললেন যে আমি আপনাদের এই কাবা ঘরের ভেতরে একটু ঢুকতে চাই, যেতে পারি কি? তখন ওখানে যারা মন্ত্রীরা ছিলেন তারা বললেন, ম্যাডাম একটু দাঁড়ান, আমরা একটু মিটিং করে নিই। যেহেতু কোরআনে একটা নিষেধ আছে, পবিত্র কোরআন 10 নম্বর পারা 10 নম্বর পেজা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিকুম হাযা। তো আলোচনা করে বলল, মন্ত্রী এসে বলল, সরি ম্যাডাম পারলাম না, আপনি বাইরটা দেখে নিন, ভিতরে ঢোকার অনুমতি নেই ম্যাডাম, সরি। বললো ঠিক আছে, অসুবিধে নেই। উনি এবার আমাকে প্রশ্ন করছে, এবার শুনুন কোথায় ঘাটা মারছে। উনি আমাকে বলছেন যে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী, তিনি যদি কাবা ঘরের ভিতরে ঢুকতেন আর তাকে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হতো, উনি তো পায়খানা ফিরে চলে আসতেন না, উনি তো কাবা ঘরের ভিতর থেকে বের হয়ে ইসলামও গ্রহণ করতে পারতেন, তো বা নাও পারতেন। এই একটা ভালো কাজে ইসলাম বাধা দিল কিভাবে? এটা কি আপনার মতের বাইরে না ভিতরে? কাবা ঘরের ভিতরে ইন্দিরা গান্ধীকে ঢুকতে দেওয়া হয়নি, এটা আপনার মতের ভিতরে না বাইরে? তা আমি তখন বলছি মতের ভিতরে, ঠিকই আছে। উনি বলছে আপনার কি যুক্তি আছে? কি যুক্তি আছে আপনার? উনি রেগে যাচ্ছেন আমার, আপনার কি যুক্তি আছে? তখন আমি ওনাকে একটা কথা বলেছিলাম, উত্তরটা দিয়েছিলাম, আপনাদের দিচ্ছি, শুনে নিন। আমি বললাম, স্যার আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি পাকসার কাছ। বললাম তাহলে আপনি একজন ভারতীয়? বলছে হ্যাঁ। এই মুহূর্তে যদি আপনি আমেরিকায় যেতে চান কি লাগবে? পাসপোর্ট, তারপরে ভিসা। শুধু পাসপোর্ট হলে হবে না, ভিসাও লাগবে। আর পাসপোর্ট পাবেন, ভিসা পাবেন না পাসপোর্ট ছাড়া। তাহলে পাসপোর্ট আর ভিসা দুটো অতপ্রতভাবে জড়িত, এটা না হলে ওটা হবে না, ওটা না হলে এটা হবে না, দুটোই লাগবে। বলছে হ্যাঁ। কাবা ঘরের একটা নির্দিষ্ট একটা রুলস আছে। কাবা ঘর বলছে আমার ভেতরে ঢুকতে গেলে প্রথমে পাসপোর্ট লাগবে, তারপরে ভিসা করতে হবে। উনি বলছেন কেন? সৌদি আরবের পাসপোর্ট ভিসা করলে হবে না? আমি বললাম না, সৌদি আরবের পাসপোর্ট ভিসা করলে আপনি সৌদি আরব ঘুরতে পারবেন, কিন্তু কাবা ঘরের ভিতরে ঢুকতে পারবেন না। যে কাবা ঘরের নিজস্ব আবার পাসপোর্ট ভিসা আছে নাকি? বললাম হ্যাঁ। বলছে কি বলছেন? আমি তো জীবনে শুনিনি। বললাম স্যার শুনে নিন, কাবাঘর বলছে আমার পাসপোর্টের নাম লা ইলাহা ইল্লাল্লাহ পাসপোর্ট, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিসা। জোরে বলুন। পুরো গালে হাত দিয়ে চুপ। এবার বুঝতে পারছেন?